আসসালামু আলাইকুম। সো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে মূলত এইখানে আমরা আলোচনা করব আপনি কিভাবে ফেসবুকে অ্যাড রান করার পূর্বে আপনার যে কম্পিটিটর থাকবে সেই কম্পিটিটররা কী ধরনের অ্যাড লঞ্চ করছে বা কী দিয়ে অ্যাড লঞ্চ করছে ওই জিনিসগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? সো মূলত কম্পিটিটররা কীভাবে আপনার কী অ্যাড রান করছে এই জিনিসগুলো আপনি দেখার জন্য ফেসবুকের ক্ষেত্রে বিশেষ করে ফেসবুকে কম্পিউটার অ্যানালিসিস করার জন্য আপনি কিছু প্ল্যাটফর্ম আছে ওগুলা পেড প্ল্যাটফর্ম আছে, পাশাপাশি ফ্রি প্ল্যাটফর্ম বলতে ফেসবুকের অ্যাড লাইব্রেরিটাই হচ্ছে ফ্রি প্ল্যাটফর্ম। সো এখান থেকে আপনি চাইলে আপনার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরকে আপনি চাইলে খুঁজে বের করতে পারেন। সো ওই জিনিসগুলো আমি দেখাবো যে কীভাবে আপনি খুঁজে বের করবেন, ওই জিনিসটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো। সো প্রথমে আমি যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে আমি ফেসবুকের যেই অ্যাড লাইব্রেরি আছে সেই অ্যাড লাইব্রেরিতে চলে আসছি। ফেসবুকের অ্যাড লাইব্রেরিটা এই খুবই ইজি যে আপনি ফেসবুক.com /ads/লাইব্রেরি লিখলেই আপনার চলে আসবে, বা আপনি চাইলে হচ্ছে গুগলে আপনি আপনার ব্রাউজারে সার্চ দেবেন যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ঠিক আছে, ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এই যে অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন অ্যাডস লাইব্রেরি। ওকে, সো এখান থেকে আপনি মনে করেন আপনি সিলেক্টেড কান্ট্রি কি আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এগুলো সিলেক্ট করে নিছি। আপনি মনে করেন ইউএস বা বাংলাদেশ যেটাই সিলেক্ট করেন, দেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেন আপনি এখানে আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার নাম লিখে এখানে সার্চ করতে পারেন। ওকে, বাকিটা আমি পুরোটা দেখাচ্ছি। সো দেখেন আমি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিছি এবং অল অ্যাডস এবং হচ্ছে গ্রিন্ডার লিখে জাস্ট নর্মালি একটা সার্চ দিয়ে রাখছি যে গ্রিন্ডার। সো মূলত আমি এখানে আমি চাচ্ছি মনে করেন আমার একটা প্রোডাক্ট আছে যে গ্রিন্ডার, এইটা নিয়ে আমি হচ্ছে ফেসবুকে ক্যাম্পেইন লঞ্চ করতে চাচ্ছি। এখন আমি দেখতে চাচ্ছি যে ফেসবুকে আমার মতো আরও কারা কম্পিটিটর আছে, ওই জিনিসটা আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন ফেসবুকে, যেমন এই যে এখানে অনেকগুলো যে যারা যারা লঞ্চ করতেছে গ্রিন্ডার এই টাইপের। মনে করেন আপনি হচ্ছে টি শার্ট সেল করেন, ঠিক আছে, বা টি শার্ট সেল করেন, তো আপনি এখানে টি শার্ট বা আপনি মনে করেন হচ্ছে ব্র্যান্ডের কিছু টি শার্ট, মানে ব্র্যান্ড আছে না, ব্র্যান্ড গ্রুপ, ওদের টি শার্ট সেল করেন। মনে করেন হচ্ছে আপনি মেটালিক টি শার্ট, এরকম টি শার্ট, ঠিক আছে, এই টাইপের যারা ব্যান্ড সং প্রমোট করে বা এই টাইপের এদের মেটালিক টি শার্টগুলা, এদের যে বিভিন্ন টি শার্ট আপনি আপনি এখান থেকে এইভাবে কম্পিউটারকে দেখতে পারেন। এখানে এটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আপনি প্রত্যেকটা আপনার যে আছে এগুলাকে আপনি দেখতে পারেন। ঠিক আছে, এইটা এবং পুরো ডিটেলসে আপনি চাইলে এখানে কোন দিন লঞ্চ করছে, কোন কোন কান্ট্রির জন্য লঞ্চ করছে, এই জিনিসগুলো চাইলে কিন্তু আপনি দেখতে পারেন। যেমন দেখেন এটা স্টার্টেড 21শে নভেম্বর থেকে ক্যাম্পেইনটা লঞ্চ করছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার, চারটা প্লেসমেন্টেই তারা ক্যাম্পেইনটা লঞ্চ করছে। যেহেতু এটা ইউরোপিয়ান ক্যাম্পেইন, ইউরোপিয়ান ক্যাম্পেইনগুলোতে ডিটেলসে দেখা যায়। ইউরোপিয়ান ক্যাম্পেইন ছাড়া আপনি ডিটেলসে কান্ট্রি শো দেখতে পারবেন না। ঠিক আছে, দেখেন এখানে কোন কোন কান্ট্রি দিছে এগুলো আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন, এবং কোন লোকেশন থেকে কীভাবে কী আসে এগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। এটা শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা তো দেখলাম হচ্ছে ফেসবুক থেকে আপনি কীভাবে একটা ক্যাম্পেইন অ্যানালাইসিস করতেছেন বা কীভাবে আপনার কম্পিটিটর যারা আছে তারা কীভাবে বের করছেন। এটা ছাড়াও কিন্তু কিছু পেইড প্ল্যাটফর্ম আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যেমন বিগ স্পাই একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, টিকটক এই টাইপের যতগুলা প্ল্যাটফর্ম আছে বা সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলার যে অ্যাডসের যে ইনফোগুলো সেই ইনফোগুলো আপনি চাইলে এখান থেকে বের করতে পারেন। মনে করেন আমি দিলাম হচ্ছে একটা, আচ্ছা আমি একটু গুগলে সার্চ করি টপ ই কমার্স, টপ ই কমার্স প্রোডাক্ট ফর ইউএসএ। ওকে, ক্লথিং অ্যান্ড শুজ, ঠিক আছে, ফোন অ্যাক্সেসরিজ, ওয়্যারলেস। তা আমি হচ্ছে ক্লথিং লিখে সার্চ করি, ক্লথিং, ঠিক আছে, ক্লথিং লিখে সার্চ করলাম ফেসবুকের জন্য। ওকে, আমি ফেসবুক এখান থেকে সিলেক্ট করে দিই। সো তাহলে আমার জন্য আরও স্পেসিফিকভাবে তারা আমার টার্গেটিংটাকে তারা দেখবে যে আমি দেখেন এখানে কি বলছি যে ক্লথিং দিছি ফেসবুকের জন্য। সো তারা ক্লথিংগুলো নিয়ে আসবে যা যা আছে। সো এখানে কিন্তু দেখতে পারতেছেন যে ওরা অনেকগুলো অ্যাডস কিন্তু দিয়েছে, এবং একটা মজার ব্যাপার হলো কি আপনি কিন্তু ফেসবুকের যে ফ্রি যে প্ল্যাটফর্মটা আছে অ্যাডস লাইব্রেরি, এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু দেখতে পারছেন না যে কতজনের কাছে রিচ করছে। শুধু ইউরোপিয়ান ক্যাম্পেইন হলে কিন্তু আপনি দেখতে পারবেন, ইউএস ক্যাম্পেইন হলে কিন্তু আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, যেমন দেখেন এটা ইউএস ক্যাম্পেইন, কিন্তু আপনি কিন্তু এখানে চাইলে দেখতে পাচ্ছেন না যে কতজনের কাছে রিচ করছে বা কি, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। সো এই জিনিসটা দেখার জন্য হইলে আপনাকে পেড প্ল্যাটফর্মগুলোতে যেতে হবে, যেগুলোতে আপনি চাইলে পেড প্ল্যাটফর্মগুলো এখানে শো করে। যেমন আমি আপনাকে একটা অ্যাডসের এক্সাম্পল দেখাই। যেমন দেখেন এই অ্যাডসটা যদি দেখেন ইমপ্রেশন পড়ছে 4.2K,
এই ইমপ্রেশনটা কিন্তু আমরা কিন্তু অ্যাড লাইব্রেরিতে দেখতে পারতেছি না। হ্যাঁ, এটা কিন্তু চাইলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইমপ্রেশন কত আর ডিউরেশন কয়দিন ধরে ক্যাম্পেইনটা চালাচ্ছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি আরও অন্য কিছু প্রোডাক্ট সেল দিই, যেমন হচ্ছে আমি লিখলাম গ্রিন্ডার, বা হচ্ছে আমি ওয়াচ লিখি। ঠিক আছে, ওয়াচ। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি চান যে মনে করেন আপনার যে ই কমার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, আপনি উ কমার্স বা হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, ম্যাজেন্টো, আপনি মনে করেন আমি শপিফাইয়ের জন্য ধরতেছি বা হচ্ছে উ কমার্সের জন্য মনে করেন আমি সিলেক্ট করতে, আমি উ কমার্সে যেগুলো হচ্ছে উ কমার্সের মাধ্যমে ড্রপ শিপিং বা হচ্ছে ই কমার্সের প্রোডাক্টগুলো মানে প্রোডাক্ট সেল করতেছে, সো ওগুলো আমি বের করার চেষ্টা করছি। সো ওয়াচ দেখেন আমি দিলাম এই একটা, যদি আপনি একটু দেখেন এই একটা যদি একটু দেখেন যে আমি এবং আমি এখান থেকে চাইলে হচ্ছে আরও কিছু আমি এখান থেকে ডিটেলসে আমি সিলেক্ট করতে পারি। হ্যাঁ, কান্ট্রি মনে করেন আমি হচ্ছে ইউনাইটেড স্টেটসে দিলাম। আচ্ছা, ইউনাইটেড স্টেটস, ওকে চলে আসছে। দেখেন এখানে ইউনাইটেড স্টেটসের একটা ক্যাম্পেইন চলে আসছে, এখানে পপুলারিটি যেটা দেওয়া দেওয়া আছে আর কি, এই প্রোডাক্টের দাম হচ্ছে $449। ঠিক আছে, পপুলারিটি মানে এটা হচ্ছে আপনার এটাকে কী বলে যে যারা খুব লাইক বা কমেন্ট করছে এই টাইপের একটা জিনিস। এটা হচ্ছে 4.4 মিলিয়ন ইমপ্রেশন হয়েছে এই অ্যাডসটা, মানে 4.4 মিলিয়ন ইমপ্রেশন হয়েছে। ডিউরেশন হচ্ছে 356 দিন ধরে এই অ্যাডটা চলতেছে। ঠিক আছে, আচ্ছা এটা 26 তারিখ আজকে এখন পর্যন্ত চলতেছে ক্যাম্পেইনটা, এটা 25 তারিখ পর্যন্ত চলছে, এটা 25 তারিখ, এটা 25 তারিখ। দেখেন এখানে কিন্তু আপনার ইমপ্রেশন, ডিউরেশন, কোন দিন ক্যাম্পেইনটা লঞ্চ করছে ফার্স্ট, প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু ডিটেলসে কিন্তু বলতেছে। ঠিক আছে, সো আপনি ডিটেলসে দেখতে পাচ্ছেন। যেমন দেখেন এই ক্যাম্পেইনটা গত ডিসেম্বরের 2023 লঞ্চ করছে। হ্যাঁ, ডিসেম্বর 7 তারিখ 2023 লঞ্চ করছে, স্টিল নাও ক্যাম্পেইনটা চলতেছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাড লাইব্রেরিতে কিন্তু দেখতে পারতেন না। ঠিক আছে, এই আর কি। সো এইখান থেকে আপনি চাইলে ডিটেলসে দেখতে পারতেছেন। এবং আমি যদি আরও একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে অ্যাডহার্ট। হ্যাঁ, যে অ্যাডহার্ট, এটাকে নিয়ে আমি যে আরও একটু আলোচনা করি, আপনি এই অ্যাডহার্ট থেকেও কিন্তু আপনি চাইলে কিন্তু ডিটেলসে কিন্তু আপনি বের করতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি যে ওয়াচ, ঠিক আছে, এক্স্যাক্ট ফেস না থ্রু, এখানে আমি ওয়াচ লিখে সার্চ দিলাম, আমি এখান থেকে জিও দিলাম, মনে করেন ইউএসএ, আমি আর কিছু দিলাম না, সার্চ দিলাম শুধু আমি। ঠিক আছে, ওকে, এখানেও কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ডিটেলসে কিন্তু দিয়ে দিবে যে কয়দিন ধরে ক্যাম্পেইনটা লঞ্চ করতেছে। আমি দিলাম মনে করেন হচ্ছে 50 দিন। হ্যাঁ, যে 50 দিন ধরে ক্যাম্পেইন লঞ্চ করছে এরকম অ্যাডগুলোকে আমাকে বের করে দেওয়ার জন্য। সো আমি ওই জিনিসটা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখেন 50 দিনের উপরে যে ক্যাম্পেইনগুলো লঞ্চ করছে বা স্টিল নাও যে ক্যাম্পেইনগুলো আছে 50 দিনের উপরে, সেই ক্যাম্পেইনগুলো তারা আমাকে দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, যেমন দেখেন এই ক্যাম্পেইনটা দেখেন, এখানে অ্যাড কপি কী ইউজ করছে, প্রত্যেকটা জিনিস আমাকে ডিটেলসে দেওয়ার চেষ্টা করতেছে। ওকে, দেখেন এই যে ওয়াচ, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমাকে ডিটেলসে, আপনি চাইলে আরও স্পেসিফিক টার্গেটিং বা আরও স্পেসিফিক আপনি চাইলে যেতে পারবেন। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আপনার পেড প্ল্যাটফর্মে আপনি চাইলে পাবেন। এবং পিপিএডস আরেকটা প্ল্যাটফর্ম আছে, পিপিএডস, এই প্ল্যাটফর্মও কিন্তু আপনি চাইলে কিন্তু কী করতে পারবেন, আপনি কিন্তু অ্যাড রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, পিপিএডসও আপনি চাইলে অ্যাড রিসার্চ করতে পারবেন আপনার ফেসবুকের জন্য। সো এইটাও প্ল্যাটফর্ম, এটার আপাতত অ্যাক্সেস আমার কাছে নাই, এই কারণে দেখাতে পারছি না আপনাদেরকে। সো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু আপনি আপনার অ্যাডগুলোকে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারতেছেন। সো এইটাই আর কি, এইখান থেকে আপনি আপনার ক্যাম্পেইন লঞ্চ করার আগে আপনি এখানে অ্যানালাইসিস করতে পারতেছেন বা আপনার কম্পিটিটর কী লঞ্চ করছে সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে।